একটা সময় ছিল 24 বা 25,000 টাকায় 144 হার্জ একটা বিশাল ব্যাপার, কিন্তু কালের বিবর্তনে 144 হার্জ থেকে আমরা আপগ্রেড করতে করতে 280 হার্জ পর্যন্ত চলে গিয়েছি এবং রিসেন্ট মার্কেটে 320 হার্জ খুব একটা কমন ব্যাপার স্যাপার। আই মিন, আপনি যদি হাড্ডাহাড্ডি স্টাইলে গেমিং করতে চান এবং ই স্পোর্টসই যদি আপনার দিন রাত্রের একটা নিয়মিত খাবার হয়ে থাকে, সেই ক্ষেত্রে 320 হার্জ নেওয়াটা আপনার জন্য অনেকটা অপরিহার্য অবস্থানে চলে যায়। সো উদ্দীপকের গুরুত্ব অপরিসীম হিসেবে চিন্তা করলে এখন 320 হার্জের গুরুত্ব আসলেই অপরিসীম। এবং এই 320 হার্জের কথাবার্তা যদি বলতে হয় তাহলে মার্কেটে বর্তমানে 24 বা 25,000 টাকা প্রাইস রেঞ্জে সোফার 3টা অপশন রয়েছে। একটা ফ্রম করুই বা করাই, যেটা আমরা রিসেন্টলি রিভিউ করেছি, অন্যটা হচ্ছে ডাহুয়া এবং সর্বশেষ হচ্ছে থান্ডার রোবটের পক্ষ থেকে। এবং এই 3টা মনিটর প্রায় সিমিলার প্রাইস রেঞ্জে 320 হার্জ অফার করতেছে। যদিও সত্য কথা বলতে গেলে এই মনিটরগুলো 300 হার্জই অফার করতেছে, জাস্ট একটু ওভারক্লক এবল ভার্সন এই আর কি। সো 300 হার্জ বলেন বা 320 হার্জই বলেন, গেমিং এর জন্য এই মনিটরগুলোর মধ্যে কে সেরা তা নিয়ে আজকে আলাপ আলোচনা হবে এবং এই মনিটরগুলোর মধ্যে একটা হেড টু হেড কম্প্যারিজন হবে এবং কোনটা আপনার প্রাইজের হিসাবে ওয়ার্থি সেটা নিয়ে আলাপ আলোচনা হবে আজকে ভিডিওতে আছি আমি অনিয়মিত অতুল। ফিরছি ইন্ট্রোর পরে। আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ, তবে ইন্ট্রোতে থাকছে না কোনো মিউজিক। সো এই হইলো আজকের ভিডিওর 3টা বকরি, আই মিন বকরা যেটাই বলেন, বা 3টা মনিটর যেটা নিয়ে আমরা কম্প্যারিজন করব। সো এই কম্প্যারিজন তিনোটাই হচ্ছে যে 320 হার্জের মনিটরগুলো অলমোস্ট সিমিলার ওয়েতে স্পেক বহন করতেছে এবং প্রাইসের ক্ষেত্রেও সিমিলার। সো প্রথমে যদি বিল্ড এবং আউটলুকের কথাবার্তা আসা যাক, তাহলে 3টা মনিটর 3টা ডিফারেন্ট স্টাইলের বিল্ড এবং আউটলুক অফার করতেছে। এখানে কোরুইয়ের যে বেস প্লেট বলেন বা স্ট্যান্ড বলেন, সেটা পুরোটাই আপনি প্লাস্টিকের পাচ্ছেন, যদিও ভিতরে হয়তো বা মেটাল স্ট্রাকচার পেতে পারেন, কিন্তু আউটলুক স্ট্রাকচার কথাবার্তা যদি বলতে হয় তাহলে পুরোটাই প্লাস্টিক। অন্যদিকে ডাহুয়া মনিটরের কথাবার্তা যদি বলতে হয়, এটার অনলি বেস প্লেটটা মেটালের, এইটার যে স্ট্যান্ডটা রয়েছে সেটা আউটার স্ট্রাকচারটা সেটা প্লাস্টিকের। এবং থান্ডার রোবটের ডিজাইনটা একটু ইউনিক, এটা টিপিক্যাল ব্ল্যাকের ডিজাইনের মধ্যে যাচ্ছে না, এটা একটা হোয়াইট কালারের ডিজাইন দিচ্ছে উইথ আ ব্লুইশ টাইপ অফ অ্যাকসেন্ট। এবং এটার যে বেস প্লেট বলেন বা স্ট্যান্ড বলেন, এটা পুরোটাই মেটালের। সো ডিজাইনের ব্যাপারটা টোটালি একটা সাবজেক্টিভ ব্যাপার স্যাপার, তবে এখানে যদি মার্কিং করতে হয় আমাদের পার্সপেক্টিভ হিসাবে, তাহলে ডাহুয়ারটা একটু এগিয়ে থাকবে, আউট অফ 10 7.5 পাবে। অন্যদিকে কোরুই বলেন বা হচ্ছে থান্ডার রোবট বলেন, এই দুইটাই 7 এর আশেপাশেই থাকবে। তবে এই ক্ষেত্রে একটা অনারেবল মেনশন থান্ডার রোবটকে দেওয়াই যেতে পারে, কারণ এই মনিটরটা একটু ইউনিক স্টাইলের, বা এর যে ওভারঅল ব্যাকের ডিজাইনটা বলেন সেটা একটু ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্রোচ করতেছে। যাদের একটু হোয়াইট মনিটর নেওয়ার ইচ্ছা আছে তাদের জন্য হয়তো বা এই মনিটরটা একটা ভালো অপশন হইতে পারে, যদিও এটা ফুলি হোয়াইট মনিটর না। তবে আউটলুক যেরকমই হোক, আউটলুকের সাথে অ্যাডজাস্টমেন্টটাও ম্যাটার করে থাকে। এক্ষেত্রে অনলি ডাহুয়াই সব রকমের অ্যাডজাস্টমেন্ট ফিচার অফার করতেছে, এক্ষেত্রে টিল্ট, পিভট, সুইভেল বা রোটেশন সবকিছু অফার করতেছে। অন্যদিকে কোরুই বা থান্ডার রোবটের ক্ষেত্রে এই ধরনের যে সব রকম অ্যাডজাস্টমেন্ট ফিচার সেটার অনেকগুলাই মিসিং। এক্ষেত্রে যদি রেটিং দিতে হয় তাহলে ডাহুয়া 10 আউট অফ 10 পাচ্ছে, কারণ অ্যাডজাস্টমেন্টের কোনো ফিচারই আসলে ডাহুয়া বাদ দেয় নাই। এবং স্পেশালি এই মনিটরটা যদি ফিউচারে সেকেন্ডারি মনিটর হিসেবে ইউজ করতে হয় তাহলে এটা হয়তো বা ভার্টিক্যাল করে ইউজ করা যাবে, বা যে কোনো অ্যাঙ্গেলে আপনি ইউজ করতে পারবেন, যেটা আপনার পশ্চারকে আরেকটু ইমপ্রুভ করতে সাহায্য করবে। অন্যদিকে কোরুই বা হচ্ছে থান্ডার রোবটে যদি রেটিং দিতে হয়, সেই ক্ষেত্রে কোরুই পাবে 8 এবং থান্ডার রোবট পাবে 6। মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে এই মনিটরগুলার টেস্টিং, এবং টেস্টিং এর জন্য আমরা ইউজ করছি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ডিভাইস, যেটার ব্যাকআপ সফটওয়্যার হিসেবে আমরা ইউজ করছি ক্যালম্যান আলটিমেট, এবং ডিভাইস হিসেবে আমরা ইউজ করতেছি ডিসপ্লে HDR C6 5000। টেস্টিং শুরুর আগে বলে নেওয়া ভালো, এই মনিটরগুলার ডিফল্ট সেটিংসেই ছিল এবং প্রত্যেকটি মনিটরের ব্রাইটনেস ছিল 100%। এক্ষেত্রে কালার গেমোড টেস্ট প্রথমেই থাকতেছে 3টা মনিটরের কালার গেমোড। এক্ষেত্রে আমরা sRGB তে পেয়েছিলাম, ডাহো মনিটরের sRGB ছিল 98.8%, কোরুইতে ছিল sRGB 99.8% এবং থান্ডার রোবটে ছিল 99.9%। অ্যাডোবি আরজিবির কথা বললে 83.3% ছিল রাহুয়াতে, 82.8% ছিল কোরুইতে এবং থান্ডার রোবটে ছিল 77.2%। DCI-P3 বা কন্টেন্ট ওয়াচিং এর জন্য সবচেয়ে ইউজফুল একটা কালার গেমোড, সেক্ষেত্রে ডাহুয়া পেয়েছে 85.6%, কোরুই পেয়েছেন 86.6% এবং থান্ডার রোবট পেয়েছে 80.6%। সর্বশেষ NTSC বা ন্যাশনাল টেলিভিশন স্ট্যান্ডার্ড কালার, এই রেশিওতে ডাহুয়া পেয়েছে 80.1%, কোরুই পেয়েছে 79.3% এবং থান্ডার রোবট পেয়েছে 73.8%। এক্ষেত্রে কালার অ্যাকুরেসির দিক থেকে যদি জাজ করতে হয় তাহলে ডাহুয়া পাবে 8 এবং কোরুই পাবে 8.5 এবং থান্ডার রোবট পাচ্ছে 9। এক্ষেত্রে থান্ডার রোবটের যেই ইউজুয়াল রেজাল্টটা সেটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড কালারের কাছাকাছি, তেমন একটা বুস্টেড না। বাকি দুটো মনিটর হচ্ছে যে একটু বুস্টেড কালার দিয়ে থাকছে। তবে যে মনিটরের কালার গেমোড বেশি সেই মনিটরটা অনেকেই চুজ করবে, কারণ একটু বুস্টেড কালার দেয়, কালারগুলো পপ করে, দেখতে ভালো লাগে, গেমিং বা স্পোর্টস টাইপের কাজগুলোর জন্য একটু ভালো হওয়ার কথা। তো সেই ক্ষেত্রে যদি জাজ করতে হয় তাহলে ডাহুয়া পাবে 8, কোরুই পাবে 8.5 এবং থান্ডার রোবট পাবে 7.9।
3.5। এক্ষেত্রে কালার অ্যাকুরেসি কাজগুলো করার জন্য কোনোভাবেই এই মনিটরগুলো আসলে সাজেস্টেড না, এটা গেমিং এর জন্যই আসলে ওয়েল সাজেস্টেড। তবে আপনার যদি একটু ব্যালেন্সড আউট কালার মনে হয় যে 320 হার্জ নিবেন, আবার আপনার একটু ব্যালেন্সড আউট কালারও দরকার, সেক্ষেত্রে থান্ডারবোল্ট সাজেস্টেড মনিটরগুলোর লিস্টে প্রথমেই পড়বে। কালার গ্যামুটের ডিফারেন্সিয়েশন নিয়ে তো কথাবার্তা বললাম, এবার আসা যাক এই মনিটরগুলোর যে ডেল্টা ই এর ব্যাপারে। ডেল্টা ইটা আসলে বোঝায় যে ওই মনিটরের যে কালারটা সেটা আসলে রিয়েল লাইফ কালার থেকে কতটা ডিফারেন্সিয়েট করতেছে এই মনিটরের কালারের আউটপুটের হিসাবে। তো সেই হিসাবে যদি প্রথমে বলতে হয় তাহলে ডাহুয়ার এসআরজিবি ডেল্টা ই ছিল 3.9, P3 ডেল্টা ই ছিল 3.17, কোরোয়ের ডেল্টা ই ছিল এসআরজিবিতে 2.71, কোরোয়ের P3 ডেল্টা ই ছিল 3.69 এবং থান্ডারবোল্টের এসআরজিবি ডেল্টা ই ছিল 2.57 এবং ডিসিআইপি 3 ডেল্টা ই ছিল 2.31। এক্ষেত্রে আবারও বলতে হয় যে থান্ডার রোবটের যে ওভারঅল কালার আউটপুট সেটা মোটামুটি ন্যাচারাল কালারের মতোই, তেমন একটা বুস্টেড বা এক্সাচুরেটেড ওরকম ফিল হয় না। বাদ বাকি মনিটরগুলোর ক্ষেত্রে যে এসআরজিবি রেশিওটা সেটা 3-এর উপরে, তারপরে এমন না যে এটা 4-এর উপরে চলে গিয়েছে, বাট থান্ডার রোবটের যে রেশিওটা সেটা 2-এর আশেপাশে রয়েছে বা 3-এর নিচে রয়েছে, সেক্ষেত্রে থান্ডার রোবট একটু বেটার কালার দিয়ে থাকছে। সো এক্ষেত্রে আরেকটা টেস্ট আমরা অ্যাড করেছি, সেটা হচ্ছে কালার স্যাচুরেশন। সেটা মোস্টলি ডিসিআইপি 3 এর যে কালার গ্যামুট ওখানে টেস্টিং হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম ডাহুয়ার ক্ষেত্রে 3.45, কোরোয়ের ক্ষেত্রে ছিল 4.19 এবং থান্ডার রোবটের ক্ষেত্রে ছিল 3.13। এক্ষেত্রে P3 এর যে স্যাচুরেশন অ্যাকুরেসি সেটা যদি নাম্বারিং বা রেটিং করতে হয় সেক্ষেত্রে ডাহুয়া পাবে 7.5, কোরোই পাবে 7 এবং থান্ডার রোবট পাবে 8। যাই হোক, এবার ব্রাইটনেস টেস্টের ব্যাপারে আসা যাক। ব্রাইটনেস টেস্টে মূলত এই মনিটরগুলো সর্বোচ্চ 350 নিটস পর্যন্তই দিয়ে থাকে, এর উপরে খুব সম্ভবত দেওয়ার কথা না, বাট এটা আসলে তাদের কোম্পানি ক্লেম। আমরা আমাদের ব্রাইটনেস টেস্টে ডাহুয়াতে পেয়েছি 292 নিটস, কোরোইতে পেয়েছি সর্বোচ্চ 428 নিটস এবং থান্ডার রোবটে সর্বোচ্চ পেয়েছি 453 নিটস। সো এক্ষেত্রে ব্রাইটনেসের বেসিসে যদি মার্কিং করতে হয় তাহলে থান্ডার রোবট উইনার, সে সর্বোচ্চ ব্রাইটনেস অফার করতেছে। আমরা আমাদের টেস্টিং এ সেটা পেয়েছি এবং সেই ক্ষেত্রে আমরা যদি রেটিং করতে চাই থান্ডার রোবট পাবে 8.5, অন্যদিকে কোরোই পাবে 8 এবং সর্বশেষে ডাহুয়া পাবে 6। কারণ ইউজুয়াল টিপিক্যাল যেই ব্রাইটনেস সেটা হচ্ছে যে 300 নিটসের আশেপাশে থাকলে ভালো হয় গেমিং মনিটরের ক্ষেত্রে, বা 350 নিটসও থাকে স্ট্যান্ডার্ড ওয়েতে, কিন্তু আমরা ডাহুয়াতে সর্বোচ্চ পেয়েছি 292 নিটস, যেটা বলতে গেলে 300 নিটস থেকেও কম। এবার কন্ট্রাস্ট এবং ব্ল্যাক লেভেল টেস্ট করি আমরা এই মনিটরগুলোতে। মেইন রিজন হচ্ছে যে ডিপ ব্ল্যাক এবং ভালো ডিটেলস আমরা ধরতে পারি কিনা এই মনিটরগুলো থেকে, সেটার ব্যাপারে একটা কিরকম আউটপুট পাওয়া যায় সেটা জাজ করা হয় এই মনিটরগুলোতে। মূলত আইপিএস প্যানেলে আসলে প্রপার ওয়েতে ব্ল্যাক কালার দেখা যায় না, এক্ষেত্রে কিছুটা হইলেও একটা লাইট জ্বলে থাকে বা একটা হোয়াইট কালারের ইফেক্ট দেখা যেতে পারে। সো প্রপার ব্ল্যাক পাওয়াটা আসলে আইপিএস প্যানেলে খুব টাফ, আনলেস এন্ড আনটিল দেখা যাচ্ছে যে ওই মনিটরটা একটা হায়ার এন্ড আইপিএস মনিটর হয়, তখন হয়তো বা প্রপার ব্ল্যাক আমরা পাইতে পারি। কিন্তু এই ধরনের মনিটরগুলো যখন বানানো হয় এগুলো কিন্তু মোটামুটি একটা কস্ট কাট করা মনিটর, তো সেই ক্ষেত্রে প্রপার ব্ল্যাক পাওয়াটা বা প্রপার হোয়াইট লেভেল পাওয়াটাও একটু একটা চ্যালেঞ্জিং ব্যাপার স্যাপার। তো এই 3টা মনিটরের যে কন্ট্রাস্ট রেশিও সেটা আমরা টেস্ট করে থাকি এবং ব্ল্যাক লেভেলও টেস্ট করেছি। সেই ক্ষেত্রে যে রেজাল্টটা সেটা হলো ডাহুয়াতে আমরা কন্ট্রাস্ট রেশিও হিসেবে পেয়েছি 1134:1, যেখানে ব্ল্যাক লেভেল ছিল 0.231, কোরোইতে ছিল 1269:1 এবং ব্ল্যাক লেভেল ছিল 0.335 এবং সর্বশেষ থান্ডার রোবটে ছিল 1068:1, যেখানে ব্ল্যাক লেভেল ছিল 0.372। এক্ষেত্রে যদি মার্কিং করতে হয় সেক্ষেত্রে ডাহুয়া পাচ্ছে 7.5, কোরোই পাচ্ছে 8 এবং থান্ডার রোবট পাচ্ছে 6। সো এই রেশিওর হিসেবে যদি জাজ করতে হয়, মানে রেটিং এর বাইরে যদি সোজা বাংলা বলতে হয়, তাহলে কোরোয়ের ব্ল্যাক লেভেলটা একটু বেটার এবং মোটামুটি যে হোয়াইটের যে লেভেলটা বা ব্রাইটনেসের যে কন্ট্রাস্ট রেশিওটা সেটাও একটু বেটার, এবং সেই ক্ষেত্রে থান্ডার রোবট একটু পিছায় থাকছে এই কন্ট্রাস্ট রেশিওর ব্যাপার যদি মেনটেন করতে হয় সেই ক্ষেত্রে। এবার থার্মাল টেস্ট। মূলত মনিটরগুলোতে আমরা থার্মাল টেস্ট করে থাকি না, তারপরও এই মনিটরগুলো যেহেতু একটা ইলেকট্রিক্যাল ডিভাইসেস বা কম্পোনেন্ট বহন করে থাকে এবং থার্মাল বা হিটিং ইস্যু বলতে গেলে ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে একটা রেড ফ্ল্যাগ টাইপের থিং, এবং এক্ষেত্রে আমরা একটা কম্পারিজন করি যে কে সবচেয়ে বেশি হিট প্রডিউস করতেছে। এক্ষেত্রে এই 3টা মনিটর আমরা প্রায় 2 ঘন্টা ধরে চালিয়েছি এবং 2 ঘন্টা চালানো শেষে আমরা যে ধরনের হিট পেয়েছি এই মনিটর থেকে সেটা হলো ডাহুয়াতে ম্যাক্সিমাম হিট আমরা পেয়েছি 44°C, কোরোইতে ম্যাক্সিমাম হিট আমরা পেয়েছি 46°, এবং থান্ডার রোবটে ম্যাক্সিমাম হিট আমরা পেয়েছি 50°C। সো এক্ষেত্রে থান্ডার রোবটের আসলে উচিত হিট ম্যানেজমেন্ট নিয়ে আরেকটু বেটার ওয়েতে কাজ করা। সো এক্ষেত্রে থান্ডার রোবটের যে ওভারঅল ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটাকে কম্প্যাক্ট করার জন্য এটার যে এয়ার ভেন্টস সেটা অনেকটাই ঢাকা পড়ে গিয়েছে এবং উপরে টপের দিকে খুব একটা আসলে এয়ার ভেন্টস দেখা যায় না, এই জন্য হয়তোবা এটার যে ওভারঅল হিট ম্যানেজমেন্ট বা থার্মাল ম্যানেজমেন্ট সেটা একটু খারাপের দিকে গিয়েছে। অন্যদিকে কোরোই বা ডাহুয়ার ক্ষেত্রে যথেষ্ট আসলে ভেন্টস বা কাট আউট দেখা যায়, সেই ক্ষেত্রে যে হিটের যে ব্যাপারটা সেটা অনেকটা আসলে রিডিউস করে দেয় সেই ক্ষেত্রে।
এবার আসলে যাক টেক্সট ক্ল্যারিটির ব্যাপারে। মনিটর তিনোটাই আসলে 24.5 ইঞ্চ বা 24 ইঞ্চের মনিটর। সো এই মনিটরগুলো আসলে সিমিলার ওয়েতে পিপিআই রেশিওটা বহন করে, আই মিন পিক্সেল পার ইঞ্চ। সো টেক্সট ক্ল্যারিটি অলমোস্ট সিমিলারই হবে। এই ক্ষেত্রে যদি আমরা একটু এক্সট্রিম জুম করি সেক্ষেত্রে হয়তো বা আমরা বেটার ওয়েতে এই মনিটরগুলোর টেক্সট ক্ল্যারিটি বুঝতে পারবো। তবে বেয়ার আইজে যদি জাজ করতে হয় তাহলে থান্ডারবোল্টের যেই টেক্সট ক্ল্যারিটি সেটা অন্য দুটো মনিটর থেকে একটু বেটার মনে হয়েছে আমাদের কাছে। এক্ষেত্রে টেক্সট ক্ল্যারিটির উপরে বেস করে আমরা যদি এই তিনটাকে জাজ করতে হয় সেক্ষেত্রে থান্ডারবোল্ট পাবে 9, কোরই পাচ্ছে 8 এবং সর্বশেষ ডাহুয়া পাচ্ছে 7.5। এবার আসলে ঘোস্টিং এর ব্যাপারে মূলত এই তিনটা মনিটর গেমিং পারপাজে ইউজ হবে এবং স্পেশালি ই স্পোর্টস গেমারদের জন্য এই তিনটা মনিটর হইতে পারে একটা ভালো অপশন, কারণ তিনটাই 320 হার্জ অফার করতেছে। ইউজুয়ালি আউট অফ দ্য বক্স এই মনিটরগুলো আসলে 300 হার্জই অফার করে থাকে, কিন্তু এতে ওভারক্লকেবল ফিচারও দেওয়া রয়েছে যেখানে সর্বোচ্চ 20 হার্জ আপনি এক্সট্রা নিতে পারবেন। এবং আমরা আমাদের যে টেস্টিং মেথোডোলজি রয়েছে সেখানে এই মনিটরগুলো প্রায় 45 মিনিটস চালিয়ে রেখেছি, 320 হার্জে সেট করে রেখেছি। এক্ষেত্রে ব্রাইটনেসও ছিল 100%। এক্ষেত্রে আমরা তিনটা মনিটরে আসলে যে ঘোস্টিং টেস্ট চালাই, এক্ষেত্রে 45 মিনিটসের ঘোস্টিং টেস্ট চালানোর পরে ডাহুয়া বা কোরই দুটোই আসলে কট খেয়ে যায় এবং তারা ওই একই ইমেজ রিটেনশন সিচুয়েশনটা দেখানো শুরু করে। তবে এক্ষেত্রে অবাক করার ব্যাপার হচ্ছে ডাহুয়া বা কোরই একদম সিমিলার টাইপের যে প্যানেল সেটাই বহন করতেছে, বাট থান্ডারবোল্ট কাদের থেকে প্যানেল সোর্স করতেছে এটা আসলে একটা মানে দেখার বিষয় আর কি। সেক্ষেত্রে থান্ডারবোল্টে এইরকম কোনো ইমেজ রিটেনশন টাইপের আমরা ইফেক্ট দেখতে পাই নাই। তো এটা যে আসলে হয় নাই এটা দেখার জন্য আমরা আরো 2 ঘন্টা এই মনিটরটাকে ঘোস্টিং টেস্ট করি, বাট স্টিল আমরা তেমন একটা যে আউটলাইন ইফেক্ট বা যে ঘোস্টিং যেই হইলে যে ইফেক্টটা হয় বা এলইডি ওএলইডি বার্নিং এর মতো যে ইফেক্টটা সেরকম আমরা কিছু দেখতে পাই নাই সোফা। সেই হিসাবে যদি বলতে হয় লঙ্গার টাইম গেমিং এর জন্য স্পেশালি যারা ই স্পোর্টস টাইপের গেম খেলবেন তাদের যেই বেটার অ্যাসিউরিটি দেওয়ার জন্য থান্ডারবোল্টের প্যানেলটা সোফার ওয়েল সাজেস্টেড ক্যাটাগরিতেই পড়ে এবং সেক্ষেত্রে যদি মার্কিং করতে হয় থান্ডারবোল্ট পাবে 9 এবং অন্যদিকে কোরই বা ডাহুয়া দুটাই 6 আউট অফ 10 পাচ্ছে। এই বার্নিং এর ব্যাপার তো গেল, কিন্তু ঘোস্টিং এর তো ব্যাপার থাকে। আই মিন মোস্ট অফ দ্য কেসে দেখা যাচ্ছে যে আমরা ফাস্ট পেস গেমগুলোতে আসলে যখন ফ্লিক শট বা এটা সেটা দিতে চাই সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা ঘোস্টিং এর জন্য শট মিস হওয়ার একটা চান্স থাকেই। তো সেই ক্ষেত্রে আমরা এই মনিটরগুলোর একটা ঘোস্টিং টেস্ট করেছিলাম। সো ইউএফও টেস্টে ইনিশিয়াল সেটিংস আমাদের ছিল এইচডিআর অফ, যদিও এই মনিটরগুলোর ব্রাইটনেস খুব একটা বেশি না, তারপরে এইচডিআর সেটিংস দেওয়া আছে, এইচডিআর অফ ছিল এবং এর বাইরে ফ্রিজিং মোডটা আমরা অন করে রেখেছিলাম এবং এর যে রেসপন্স টাইম বা এমপিআরটি যেটাই বলি না কেন সেটা একেবারে অফ করে আমাদের ঘোস্টিং টেস্টটা করা হয়। সো ঘোস্টিং এর ক্ষেত্রে ডাহুয়া মনিটরের মোশন ব্লার আর হালকা একটু ঘোস্টিং আমরা দেখতে পেয়েছি। অন্যদিকে কোরই মনিটরের কথা যদি বলতে হয় এতে মোশন ব্লারের যেই ব্যাপারটা ছিল সেটা নোটিসেবল ছিল এবং সিমিলার টাইপ অফ ঘোস্টিং আমরা দেখতে পেয়েছি ডাহুয়ার মতোই। তবে থান্ডারবোল্টের ক্ষেত্রে মোশন ব্লারের পরিমাণ নাই বললেই চলে, তবে হালকা একটা ঘোস্টিং এবং মোশন ব্লার আমরা দেখতে পেয়েছি যেটা বাকি দুটার সাথে কম্প্যারিজনে যথেষ্ট কমই মনে হচ্ছে আমাদের কাছে। এবার মনিটরগুলোতে রেসপন্স টাইম আমরা ম্যাক্স করে দেই, যেখানে ডাহুয়াতে যে করোনা ইফেক্টটা দেখা যায় এবং মোশন ব্লার এবং ঘোস্টিং সবকিছুই একসাথে দেখা যাচ্ছিল। কোরোয়ের ক্ষেত্রেও একই টাইপ অফ আন্ডারশুট দেখা যাচ্ছে এবং মোশন ব্লারের পরিমাণ, তবে এক্ষেত্রে মোশন ব্লারের পরিমাণ কম ছিল। তবে সর্বশেষ থান্ডারবোল্টে যে ওভারঅল যে ইফেক্টটা সেটা আমরা অনেকটাই কম দেখতে পেয়েছি এবং এক্ষেত্রে ঘোস্টিং বলেন বা মোশন ব্লার বলেন সেটা যথেষ্ট কম ছিল এই মনিটরে। এক্ষেত্রে 320 হার্জের যদি কম্পারিজন করতে হয় তাহলে থান্ডারবোল্ট অবশ্যই এগিয়ে থাকবে। এক্ষেত্রে আমরা লেস পরিমাণ ঘোস্টিং দেখতে পেয়েছি এবং বলতে গেলে লেস মোশন ব্লারওয়ালা ইমেজ দেখতে পেয়েছি, যেটা অনেকটাই হেল্প করবে ফাস্ট পেস মুভিং বা ফাস্ট পেস গেমিং এর ক্ষেত্রে। সো এক্ষেত্রে যদি মার্কিং করতে হয় তাহলে থান্ডারবোল্ট পাবে 9, কোরই পাবে 6.5 এবং সর্বশেষ ডাহুয়া পাবে 7। সো ওভারঅল যদি ই স্পোর্টসের জন্যই সাজেস্টেড মনিটর হতে হয় তাহলে থান্ডারবোল্ট অবশ্যই এগিয়ে থাকবে। এক্ষেত্রে আপনি যদি কালারের কথা বলেন বা ওভারঅল যেই মোশন আউটপুটের কথা বলেন সেক্ষেত্রে থান্ডারবোল্ট আপনাকে একটা বেটার ইমেজ প্রোভাইড করবে, বেটার মোশন প্রোভাইড করবে। অন্যদিকে কোরই বা ডাহুয়া আপনি রিয়েল লাইফে খুব একটা না বুঝতে পারলেও যদি খুব ডিপ ডাইভ করেন বা খুব মনোযোগ দিয়ে দেখেন হয়তো বা চোখে পড়লেও পড়তে পারে। এক্ষেত্রে যারা অলরেডি হায়ার রিফ্রেশ রেট আই মিন 320 হার্জের থেকে বেশি এক্সপিরিয়েন্স করে আসছেন তাদের ক্ষেত্রে এইটা চোখে পড়া বা নোটিস করাটা খুবই ইজিয়ার হতে পারে। তো এই মনিটরগুলো যেহেতু আইপিএস প্যানেল, সো আইপিএস প্যানেলের তো ব্লিডিং থাকেই, এটা খুবই একটা কমন ইস্যু। সো এই তিনটা মনিটরে আমরা যে ব্লিডিং টেস্ট করেছি এবং এই তিনটা মনিটরে ব্লিডিং টেস্ট করে আমরা সিমিলার একটা আউটপুট পেয়েছি। সো এই তিনটা মনিটরে যে খুব সিভিয়ার ব্লিডিং ছিল এমন কিছু না, তবে আমাদের কাছে থাকা এই তিনটা ইউনিটে তেমন একটা ব্লিড ইস্যু আমরা দেখতে পাই নাই। তিনটাই প্রায় সিমিলার ওয়েতেই একটা গ্লো ইফেক্ট দেখাচ্ছিল। সো আউট অফ 10 যদি এই তিনটা মনিটরকে জাজ করতে হয় তবে তিনটা মনিটরই 7.5 পাবে আউট অফ 10-এ। সো ব্লিডিং এর ব্যাপারটা আসলে ইউনিট টু ইউনিট ভ্যারি করে থাকে। দেখা যাচ্ছে যে এই সিমিলার থান্ডারবোল্ট বা এই সিমিলার কোরই বা এই সিমিলার ডাহুয়ারি আরেকটা ইউনিটে হয়তো বা ব্লিডিং থাকতে পারে।
মনিটর কোনটা কিনবেন সেটা নিয়ে আসলে ডিসিশন নেওয়ার আগে মনিটর কেনার পরে কি হবে সেটা নিয়ে একটু কথাবার্তা বলা যাক। আই মিন আফটার সেল সার্ভিস। এখন আফটার সেল সার্ভিস আসলে জিনিসটা ভ্যারি করে থাকে ব্র্যান্ড বাই ব্র্যান্ড, আর যেহেতু এখানে 3টা ব্র্যান্ড নিয়ে কথাবার্তা বলা হচ্ছে সেক্ষেত্রে কিছু ব্রিফ না দিলেই না। এই 3টা ব্র্যান্ডের মধ্যে সোফার বিগেস্ট ব্র্যান্ড বলতে গেলে ডাহুয়ার বলতে গেলে 14টা দেশে তাদের যেই রিজিওনাল অফিস সেটা আছে, বাংলাদেশেও রয়েছে। এবং ডাহুয়া বেসিক্যালি তাদের অপারেশন মূলত সার্ভিলিয়েন্স ডিভাইস দিয়ে শুরু করলেও লেটার অন এসএসডি, তারপর মনিটর, এসব ডিভাইসেও তারা এক্সপ্যান্ড করা শুরু করে। এবং বাংলাদেশের মার্কেটে ডাহুয়া যখন মনিটর দিয়ে শুরু করে প্রথম দিকে একটা ভালোই সাড়া পায়, এবং তারা সোফার মনিটর মার্কেটে বাংলাদেশে আসে 3 বছরের আশেপাশে হয়ে যাবে। এবং এই জার্নির মধ্যে তারা নিজস্ব যে প্রোডাক্টগুলো সেটা R&D করেছে, নতুন নতুন মনিটরস বা নতুন নতুন ডিভাইস বা মনিটর ডিভাইসগুলো তারা মার্কেটে রোল ইন করার চেষ্টা করেছে, এবং মোটামুটি ভালো আকারের যেই ইউজার সার্ভিস বা কাস্টমার সার্ভিস তারা দেওয়ার চেষ্টা করেছে। সো এই ক্ষেত্রে আফটার সেল সার্ভিস যদি নিতেই হয় সেই ক্ষেত্রে একটা বেটার ভ্যালু আশা করি ডাহুয়া দিতে পারবে। যদিও আসলে জিনিসটা টোটালি সিনারিও বেসড, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রোডাক্ট শেষ হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে ওয়ারেন্টি দিতে হবে, সো এই ক্ষেত্রে একটা ডিলে বা একটা সময় লাগে। সো এটাও কাস্টমারের যেই একটা ওভারঅল যেই মাইন্ডসেট সেটা হয়তো বা একটা নেগেটিভ সাইডে যেতে পারে। সো এটা ডিপেন্ড করে থাকে, বাট সোফার ডাহুয়া একটা বড় কোম্পানি এবং দিস টু। এরপরে যদি সেকেন্ড ব্র্যান্ডের নাম নিতে হয় তাহলে থান্ডার রোবটের নাম নিতে হয়। তারা মূলত গেমিং হার্ডওয়্যার টাইপের প্রোডাক্ট বানিয়ে থাকে, গেমিং গ্যাজেটস, গেমিং গিয়ার্স এগুলো বানায় থাকে, এবং তারা ফুললি ফোকাসড গেমিং ডিভাইসেসের উপরে। এবং সেই ক্ষেত্রে থান্ডার রোবটের এই সকল গেমিং ডিভাইসেস বানানোর জন্য তারা যথেষ্ট R&D করে এবং নতুন নতুন প্রোডাক্টও তারা রিলিজ করে থাকে, এবং বাংলাদেশে থান্ডার রোবটের অফিসিয়াল ডিস্ট্রিবিউটরও রয়েছে। তবে কোম্পানি স্কেলে যদি কম্পেয়ার করতে হয় ডাহুয়ার মতো হয়তো বা অত বড় কোম্পানি না যতটুকু আমরা জানি। তবে যদি ওয়ারেন্টি সাপোর্টের ব্যাপার স্যাপার আসে থান্ডার রোবট হয়তো বা একটা বেটার ভ্যালু দিতে পারে। বাট আমার জানা মতে থান্ডার রোবটের আসলে SKU ইউনিট বা মার্কেটে যেই প্রোডাক্টগুলো আসে সেটার কাউন্ট খুবই কম। দেখা যাচ্ছে যে একটা সিঙ্গেল মডেলের 20টা 50টা এরকম আসে, এবং একটা সার্টেন স্টেজে গিয়ে মনিটরগুলো বা এই টাইপের ডিভাইসেসগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সো এটা টোটালি ডিপেন্ড করে সিনারিওর উপরে। এরপরে যদি কোরের কথা বলতে হয়, কোরই বলতে গেলে একেবারে একটা নতুন ব্র্যান্ড এই দুইটার তুলনায়, আই মিন ডাহুয়া বা থান্ডার রোবটের তুলনায়। তবে কোরইর যে মাদার কোম্পানি রয়েছে সেটা হচ্ছে HKC, এবং HKC ওয়েল নন তাদের LCD প্যানেলের জন্য। তবে কোরই সোফার মার্কেটে যেভাবে যাত্রা শুরু করেছে তারা সোফার ভ্যালু ফর মানি মনিটর প্রোভাইড করতেছে। কোরইয়ের অনেকগুলো মডেলই রয়েছে যেগুলো আসলে খুব কম দামে একটা ভালো অফারিংস অফার করতেছে সোফার। তবে 320 হার্জের লড়াইটা একটু হার্ডার ওই তুলনায়, এবং এই ক্ষেত্রে আফটার সেল সার্ভিস কোরই আসলে কিরকম দিবে সেটা একটু আমাদের আসলে সন্দেহ পোষণ করতে হয়, কারণ কোরইয়ের যে ইউনিট বা SKU ইউনিট বা বাংলাদেশে ইম্পোর্টের যে কাউন্টটা সেটা ওভারঅল কম, এবং ডাহুয়া বা থান্ডার রোবটের সাথে যদি কম্পেয়ার করা হয়, আই মিন এটা আমাদের অ্যাজাম্পশন, এমন না যে এটা এক্সাক্ট কাউন্ট আমরা জানি। তবে এক্ষেত্রে দেখা যায় যে কোরইয়ের মনিটরগুলোও থান্ডার রোবটের মতো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আই মিন মার্কেটে আসার আগে বা শেলফে ওঠার আগেই দেখা যাচ্ছে যে শেষ হয়ে যায়। তো এই ক্ষেত্রে যদি মনিটরে কোনো ওয়ারেন্টি ইস্যু হয় সেই ক্ষেত্রে রিপ্লেস ইউনিট কিভাবে পাবেন, এটা থান্ডার রোবট বা কোরই দুইটার ক্ষেত্রে আসলে অ্যাপ্লিকেবল, এবং মার্কেটে আসলে কিভাবে তারা আফটার সেল সার্ভিস দিতেছে সেটাও আসলে দেখার ব্যাপার। এবং থান্ডার রোবট এবং কোরই যে সকল কোম্পানি ডিস্ট্রিবিউট করে থাকতেছে তারা আসলেই ডাহুয়ার তুলনায় বা ওই তুলনায় আসলে একটা নতুন নিউ স্টার্টারই বলা চলে, বা একটু সিচুয়েশনে যাচ্ছে আর কি, এরকম একটা সিচুয়েশনে। তবে তারা আসলে ডাহুয়ার মতো বিগার স্কেলে সাপোর্ট কতটুকু দিতে পারবে সেটা আসলে লং রানেই বোঝা যাবে। সো এই 3টা মনিটরের যে প্রাইস স্ট্রাকচারটা সেটা 24 থেকে 25 হাজারের আশেপাশে। তবে এই ক্ষেত্রে মাঝে মাঝে হয়তো বা এর নিচে পাওয়া গেলেও যেতে পারে। তবে অ্যাভারেজ যে MRP সেটার বেসিসে যদি জাজ করতে হয় তাহলে ডাহুয়ারটা পাওয়া যাচ্ছে 24,900 টাকায়, কোরেরটা পাওয়া যাচ্ছে 25,500 টাকায়, এবং সর্বশেষ থান্ডার রোবটের মনিটরটা পাওয়া যাচ্ছে 24,500 টাকায়। এক্ষেত্রে থান্ডার রোবটের মনিটরটা সবচেয়ে চিপেস্ট প্রাইসে একটু বেটার ভ্যালু প্রোভাইড করতেছে, যেহেতু MRPটা কম আর কি অনলাইন প্রাইসের বেসিসে। সো টোটাল মার্কিং করা যাক, আই মিন ওভারঅল যে কালার, ঘোস্টিং, তারপর প্রাইসিং, এটা সেটা সব মিলে যদি আমরা টোটাল মার্কিং করতে হয় সেই ক্ষেত্রে সবচেয়ে প্রথম স্থানে দখল করছে থান্ডার রোবট সর্বোচ্চ পয়েন্ট নিয়ে, এবং এই মনিটরটা পাচ্ছে হচ্ছে 105.5 পয়েন্ট, এবং দ্বিতীয় পজিশনে থাকতেছে ডাহুয়া 99.5 পয়েন্ট, এবং সর্বশেষ কোরই থাকছে 97.5 পয়েন্ট নিয়ে। এই ক্ষেত্রে থান্ডার রোবট কম প্রাইসের ভিত্তিতে একটা বেটার ভ্যালু প্রোভাইড করতেছে, কালার তো বুস্টেড না, এবং যে ঘোস্টিং এর যে ব্যাপারটা সেটাও যথেষ্ট মিনিমাল বাকি দুইটার যে মনিটর থেকে। এবং এই ক্ষেত্রে থান্ডার রোবট ডাহুয়া বলেন বা হচ্ছে কোরই বলেন এর তুলনায় বেটার ভ্যালু প্রোভাইড করছে উইথ নো ডাউট। তবে এই ক্ষেত্রে অবশ্যই মেনশন করতে হয়
কোরই বা দাহুয়ার এই দুটো মডেল হচ্ছে মার্কেটে আগে থেকেই চলে আসছিল। থান্ডার রোবটের যেই মডেল 320Hzটা এসেছে এটা রিসেন্টলি এসেছে এবং আশা করি রিসেন্টলি শেষ হয়ে যাবে। হয়তোবা এই ভিডিও শেষ হতে হতে এই মনিটরটা স্টক আউটও হয়ে যেতে পারে। তবে এই ক্ষেত্রে প্রশ্ন চলে আসে, যদি থান্ডার রোবট নাই পাই তাহলে আমি কোন দুইটা নিব। স্পেশালি দাহুয়া আর কোরইর মধ্যে যদি কম্প্যারিজন করতে হয় তাহলে দাহুয়া কিছুটা এগিয়ে থাকতেছে, দাহুয়ারটা ইজিলি নেওয়া যেতে পারে। ওভারঅল বিল্ড স্ট্রাকচার ভালো, ওভারঅল যেই আউটপুট সেটাও বেটার, এবং সর্বশেষ কোরই থাকতেছে। আশা করি কোরইর এই মডেলটা হয়তোবা খুব সুন রোল আউট হয়ে এটার একটা রিফ্রেশ ভার্সন আসতে পারে। এটা নিয়ার ফিউচারে বা হয়তোবা নেক্সট 3 or 4 মান্থসে হয়তো আসতে পারে, কারণ যেহেতু থান্ডার রোবট একটা রিফ্রেশ দিয়েছে, দাহুয়ারও হয়তোবা একটা রিফ্রেশ দেওয়ার কথা এবং সেই হিসেবে কোরইয়ের একটা রিফ্রেশ আসতে পারে। সো 320Hz নিয়ে কে কোন গেমিং করতে পারেন সেই ব্যাপারে ডিটেলস কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখাবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।